আল্লাহ তাআলা কি চান, কোন কাজে তিনি খুশি হবেন, এটা তো আমার আকল দিয়ে বোঝা সম্ভব না, আমার চোখ দিয়ে দেখা সম্ভব না, আমার কান দিয়ে শোনা সম্ভব না। এটা বুঝতে চাইলে ওহী লাগবে, আর ওহী যার উপর আসে তাকেই তো নবী রাসূল বলে। তো আল্লাহ তাআলা রহমান রাহিম, তার রহমতের দাবিতে আমাদের কাছে নবী পাঠালেন মালিক ইয়াউমিদ্দিন, এবং তিনি বিচার দিবসে গিয়ে তিনি যে বিচার করবেন, তাহলে তাওহীদের ঘোষণাও দিলাম, রিসালাতের ঘোষণাও দিলাম, আখিরাতের ঘোষণাও দিলাম। সব ঘোষণা দেওয়ার পরে আমরা যে আল্লাহর বান্দা এবং আল্লাহর কাছে সাহায্য চাই, এটাও আমরা জানিয়ে দিলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই, দ্বিতীয় কারো না। কারণ কালেমাও তো এটাই, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। প্রথমে ঢালাও ভাবে বলে দেয় নেই কোনো মাবুদ, লা ইলাহা অর্থ নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড, কোনো মাবুদ নাই, কথাটা খুব ব্যাপক। তারপর গিয়ে বলে ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ। তাহলে এক বাক্যে দুই জিনিসই হয়ে গেল। একদিকে আল্লাহ রব, এটাও বলা হয়ে গেল, আর একদিকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে রব মানি না, কোনো তাগুতের সঙ্গে সম্পর্ক রাখি না, এটাও বলা হয়ে গেল। কারণ মুসলমান যে হবে, জীবনের সব ক্ষেত্রে রব কয়জনকে মানবে? জীবনের সব ক্ষেত্রে, এক ক্ষেত্রে না, সব ক্ষেত্রে রব মানবে একজনকে। আর ইসলাম মানেই আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে জীবনের সব ক্ষেত্রে নিজেকে সঁপে দেবে। তা আমি তো এটাই বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যে তার হালত এটাই, সে মনে করে আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার জাকাতের রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার সংবিধানের রব তিনি। কারণ বলেছে তো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানি না মাবুদ, মানি না খোদা, মানি না রব, মানি না ইলাহ। একজনেরই বিধান মানি, একজনেরই আনুগত্য করি। আর এটা স্বাভাবিক ব্যাপার। সৃষ্টি করেছেন যিনি, বিধানও দেবেন তিনি। আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করবে একজনে, বিধান দেবে আর একজনে, এটা হয় না। দুনিয়াতে বাপ মা কিন্তু সন্তানের স্রষ্টা না, স্রষ্টা তো আল্লাহ, তারা জাস্ট একটা ওসিলা। এরপর আপনার বাচ্চারে কিন্তু আপনি আপনার কথাই শুনতে বাধ্য করবেন। আমি যদি গিয়ে আমার কথা শোনাতে বাধ্য করি, যেটা আপনার কথার বিপরীত, আপনি প্রয়োজনে আমার সঙ্গে বাইন লাগাই দিবেন। কেন? বাচ্চা আমার, আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। ঘর আমার, আমি যা বলবো সেটাই চূড়ান্ত হবে। অথচ ওই বাচ্চাও কিন্তু মূলত আমার না, ঘরও কিন্তু মূলত আমার না, সবগুলোর আসল মালিক কে? তা নকল মালিক হয়েই যদি আমরা অন্য কারো অধিকার সহ্য করতে না পারি, তাহলে আসল মালিক যিনি, সৃষ্টি করবেন তিনি, নিয়ামত দেবেন তিনি, পরিচালনা করবেন তিনি, খাওয়াবেন তিনি, পড়াবেন তিনি, হায়াত তার হাতে, মওত তার হাতে, সব তার হাতে। আর বান্দা গোলামি করবে আরেকজনের, এটা কিভাবে সহ্য করা যেতে পারে? তাহলে ইয়্যাকা না'বুদু, ইবাদত করতে হবে একমাত্র কার? আনুগত্য একমাত্র কার? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কারণ সকল ক্ষমতার মালিক তো একজনই। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। তো ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, অন্য কারো কাছে সাহায্য চেয়ে কি হবে? রয়ের কাছে সাহায্য চাইলে কি হবে? ইন্ডিয়ার কাছে সাহায্য চাইলে কি হবে? ওপর থেকে ফয়সালা যদি ভিন্ন কিছু থাকে, দুনিয়ার সবাই মিলেও পারবে না গদি বাঁচাতে। কারণ নিয়ন্ত্রণ তো দুনিয়ায় হয় না, নিয়ন্ত্রণ অন্য কোথাও হয়। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। তাহলে দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ যদি আল্লাহর কাছেই থাকে, তাহলে চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বাচ্চা আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করবা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহর বিধানগুলোর হেফাজত করবা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে সামনে পাবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছেই চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য
সাহায্য প্রার্থনা করবা। ওয়ালাম, আর জেনে রাখবা, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। গোটা জাতি যদি একত্রিত হয়ে যায় তোমার কোন উপকার করবে, আল্লাহ তোমার পক্ষে যে ফয়সালা করে রেখেছেন এর বাইরে কোনো উপকারই করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আর সবাই যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করবে, আল্লাহ কপালে যেটা লিখে রেখেছে ক্ষতি হিসাবে এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের ভাগ্যলিপি তাকদীর লিখেছেন যে কাগজে, সেই কাগজে কালি শুকিয়ে গেছে এবং যে কলম দিয়ে লেখা হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, সুতরাং সেখানে আর কোনো রদবদল হবে না, পরিবর্তন হবে না। কোরআন ও সূরা তাওবায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করবে না। কপালে যদি শাহাদাত লেখা না থাকে, সারা জীবন জিহাদের ময়দানে পড়ে থাকলেও কোনো কাফের পারবে না জানে মারতে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনটা কাটিয়ে দিলেন জিহাদের ময়দানে। কে পেরেছে তাকে শহীদ করতে? সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সারাটা জীবন কাটালেন জিহাদের ময়দানে, এত পরিমাণ সময় ব্যয় করেছেন, জীবনে একটাবার না হজে যেতে পেরেছেন না উমরায় যেতে পেরেছেন। প্রত্যেক বছর কাঁদতেন, চোখের পানি নিয়ে হাজীদেরকে বিদায় দিতেন, দোয়া চাইতেন তাদের কাছে। তার দিল বলতে, এবার যদিও পারি না, আগামীবার হয়তো একটু অবসর পাবো, একটু সময় পাবো, হয়তো আল্লাহর ঘরে একবার মেহমান হতে পারবো। এবার প্রতিবার যখন হাজিরা ফিরে আসতো খুব কান্না নিয়ে, দিলে দরদ নিয়ে তাদেরকে রিসিভ করতো, আর স্বপ্ন দেখতো যে একদিন আমিও যাব আল্লাহর ঘরে, যাব নবীজির রওজা আতহারের সামনে, সুসংবাদ নিয়ে হাজির হব যে প্রথম কিবলা জয় হয়েছে আলহামদুলিল্লাহ, খ্রিস্টান ক্রুসেডারদের হাত থেকে মসজিদ আকসা মুক্ত হয়েছে। তো এই পরিমাণ যুদ্ধ তাকে করতে হয়েছে। জীবনের পুরো অংশটাই যখন কেটে গেল যুদ্ধের ময়দানে, অবশেষে একদিন মসজিদ আকসা ঠিকই বিজয় হয়েছে, ফিলিস্তিনের মসজিদ আকসা ঠিকই বিজয় হয়েছে, ক্রুসেডাররা বিদায় হয়েছে। এবার চাইলেন যে এবারের সফরে ইনশাআল্লাহ যাবই যাব আল্লাহর ঘরে, নবীর রওজা আতহারের কাছে। কিন্তু হায়াত আর সঙ্গ দিল না, বয়স বেশি হয়নি, 60-এর কোঠায়ও যায় নাই, 50-এর কিছু বেশি। ওই বয়সে হঠাৎ করে বিছানায় যে পড়ে গেলেন, আর উঠলেন না, সেখানেই লাশ হলেন। তো সারা জীবন যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে কাটালেন, মরণ কিন্তু যুদ্ধে হলো না, মরণ হলো বিছানায় স্বাভাবিক মানুষের মতো। তাহলে কপালে মরণ যদি লেখা না থাকে, জিহাদের ময়দানে গেলেও হায়াত কমে না। আর কপালে যদি হায়াত লেখা না থাকে, ওই বউয়ের আঁচল ধরে ঘরে বসে থাকলে আর জিহাদের ময়দান থেকে পালিয়ে বেড়ালে তবু হায়াত বাড়ে না। বাড়বে কিভাবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। যাবাটা কোথায়? পালাবাটা কোথায়? আরে জন্ম হয়েছে পরে, মৃত্যুর ফয়সালা হয়েছে আগে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কেউ জানে না আগামীকাল কি অর্জন করবে, আর কেউ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। মৃত্যু কি সিরাজগঞ্জে হবে, না গোপালগঞ্জে হবে, না ইন্ডিয়ায় হবে, না আমেরিকায় হবে, কেউ জানে না। ফয়সালা তো করেছেন আল্লাহ জন্মেরও আগে। সুতরাং কপালে যা আছে তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। কপালে জেলের ভাত লেখা থাকলে না খায়া থাকবেন কেমনে? জেলের ভাত লেখা থাকলে খাবেনি, চিন্তা করবেন হক কথা বলবো না, তাহলে আর জেলেও যাওয়া লাগবে না। ভালো কথা, হক কথা বলবেন না, কিন্তু জেলের ভাত যদি লেখা থাকে যাবেনই যাবেন। হয়তো চুরির মামলা নিয়ে যাবেন, ডাকাতির মামলা নিয়ে যাবেন, না হলে কোনো অপরাধ না করে ফালতু উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা নিয়ে যাবেন। আর যদি হক কথা বলেন তাহলেও যাবেন। যেমন কপালে যা লেখা, রিজিক যা লেখা আসবেই। মাদ্রাসায় পড়লে না খায়া মরবো না, আর স্কুলে পড়লে কপালে যা লেখা আর চাইতে বেশি খাইতে পারবো না। যদ্দুর লেখা আছে অদ্দুরি, এটা কমবেও না, এটা ইনশাল্লাহ বাড়বেও না। এজন্য শিয়ালের মতো বাঁচলেও সেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বুক ফুলিয়ে বাঁচলে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করলে হায়াত কমবে না। আর সারা জীবন মুনাফিকের মতো জালেমদের পা চাটলে হায়াত মোটেও বাড়বে না।